মসজিদ আওয়ার করে মসজিদ পয়লা আগে বললাম আমি মসজিদে পবিত্র হয়ে আমি অপবিত্র অবস্থায় মসজিদে হামানি নিষেধ। এরপরে আপনি হামাইতে সময় টাইম পাওয়া আগে দিতা আর হামাইতে সময় দোয়া পড়ে যায় বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এদিকে মসজিদে আরো অন্য দিকে আল্লাহ রাসূলের সুন্নাত। এরপরে মসজিদে হামানি করে কোনো আওয়াজ নাই কোনো সাউন্ড নাই। আপনি আমাদের ঘরে যদি যখন আপনি নামাজের সময় বাকি আছে অন্তত পক্ষে 2 রাকাত পড়বার সময় যদি থাকে অন্তত পক্ষে আপনি তাহলিল মসজিদ সুন্নত 2 রাকাত পড়া হইতা। আর যদি যখন নামাজের সময় নিকটবর্তী 2 রাকাত পড়া হইতো নয় আপনি কই দিতা। কারণ একটা মাসলা হয়ে যায় যে মসজিদে আমরা জামাতের লাগি উভয় অপেক্ষা করতাম না কই দিতাম। বুঝলেন কথা আমরা আপনাকে দেখি 1 মিনিট আছে বুঝেন গাটা না মসজিদে গিয়ে আমি কিতা করতাম জামাতের অপেক্ষা করতাম তো বইয়া কিতা করতাম বই দিতাম ওইটা খেয়াল রাখা। মসজিদে আইসেন জামাত 1 মিনিট বাকি আছে সুন্নতেরও সময় নাই এখন আমি খালি আটিয়া উড়ে না এই সময় কিতা করতাম বই দিতাম বইয়া ওটা আদব মসজিদ। এরপরে জুম্মার দিন আপনি আইসেন ঘরে আইসেন আপনি অথচ আপনি মসজিদের দায়িত্বশীল বড় দায়িত্বশীল। এখন আপনি আল্লাহ রাসূলের ফরমান মসজিদের আগে বলিল হামাইয়া যেন জায়গা হইল ওর কই দিতে চুপ মারি ডেঙ্গাইয়া আপনার হাতে দেওয়া নিষেধ। এটা হলো অহংকার আর পাপ। বুঝলেন কিছু মুসল্লি বল আবার বলে বুঝলেন না আমরা বুঝছেন। আর জমাতে গেলে তাই কিছু করে বলি যায় যে তার উদ্দেশ্য হলো ইমান সাহেব লম্বা করে আমি আর বলেছি এটা করেন না আমি এটা হলো বেয়াদবি। আর নমাজ ইমান সাহেব কিছু হইতো না তার মন যদি আস্থা আপনাকে যায় ইমান সাহেব দুষ্ট আপনি তো পারছেন আমার মন যদি অন্তরে আপনার যায় দুষ্কার আপনার এর লাগি এটা করে মানে মসজিদে নামাজে বইটা যদি তাসবিহ তাহলিল জানা যায় তাসবিহ তাহলিল পড়ব কোরআন শরীফ তিলাওয়াত জানা থাকলে কোরআন শরীফ পড়ব তবে খান্দার কোনো অসুবিধা না হয়। বুঝতে আপনি ধীরে ধীরে তিলাওয়াত করতে মানুষের তার সুন্নত পড়তে তার প্রতি না আপনি মনে মনে তিলাওয়াত করতে বুঝছেন। আর মসজিদে আমাইয়া দুনিয়াবি আলাপ করা নিষেধ দুনিয়াবি আলাপ করা নিষেধ। বাড়িতে যদি মসজিদ কেন্দ্রিক কোনো বিষয় আলোচনা করতে হয় মসজিদের মূল ভিতরে নাম আইয়া বাড়িটা ধরেন আপনারা বাড়িটা ধরে নেন প্রায় মসজিদ বাড়িটা ধরেন মসজিদের মূল কেন্দ্রিক বিষয় যদি আর এখন তো যদি জানে না কোনো পড়াতে মসজিদ ভিতরে সামান্য সময় বেশ সময় লিখতে পারি অর্থাৎ দুনিয়াদারি আলোচনা করা একবার টোটালি মসজিদের ভিতরে নিষেধ। কিন্তু মসজিদ কেন্দ্রিক উন্নয়ন ভিতরে আলোচনা করা জায়েজ আছে। তবে এর লাগি লম্বা আলোচনা করতে মসজিদ আলো খেলা ফিরব এর লাগি মসজিদ আমার বলে আপনি চুপ থাকতাম যদি এই সময় আপনি মাতেন আমি যদি আপনার ওই মাতৃ এটা বানিয়েছেন আপনার মাত্রা আপনার ওইটা মাছের না জানি এটা বড় নিষেধ। কত বড় গুরুত্ব মসজিদের ভিতর আমি আপনার নিষেধ দেওয়া এটাও এটা মাত্রা নিষেধ। এটা যদি আমি মসজিদে আমাদের মাতি ফিরিস্তার বদুয়া করি এর লাগে আল্লাহ রাসূলের ফরমান এই সময় কোন 2 ঘন্টা মসজিদের ভিতরে আমাইয়া মাতে তখন পয়লা ফিরিস্তা বল উসকুত ওয়া আল্লাহর বান্দা তুমি কিতাব পড়ো মার বন্ধ করো আমরা বলি না ফিরিস্তা কই। এরপরে যখন 2 নম্বর বার আমরা মা দাও শেষ করছি না ফিরিস্তা বল আল্লাহর বান্দা মার বন্ধ করো 3 নম্বর বার এই সময় আমরা মার বন্ধ করি না ফিরিস্তা বলে আমার উপরে লানতের বদুয়া দোয়া বলে লানত করো। আর ফিরিস্তার দোয়া লানত বদুয়া এই জন্য এটা কবুল না ফিরিস্তার দোয়া কবুল ফিরিস্তার বদুয়া কবুল। যদি মসজিদে আপনি আদব রক্ষা করে যদি আপনি বই দেন তাহলে যত সময় বইবা নেকি লেখাওয়ার আর অন্যদিকে হইল আল্লাহর হাবিবের ফরমাইছেন ফিরিস্তা হলে ই আল্লাহর বান্দার লাগি দোয়া করতে তখন কিতা দোয়া করে আল্লাহ তোমার বান্দারে মাফ করে দেয়। আর এই সময় আপনি মসজিদে বইয়া যত দোয়া করবেন আল্লাহ কবুল করেন কবুল করবার লাগি ফিরিস্তা হলে আল্লাহ দরবারে বলেন আল্লাহ তোমার বান্দায় যা চায় তুমি তা কবুল করো। যখন মসজিদ আদব রক্ষা করে যদি আমরা কই থাকি এর লাগি আর আজকে তো হলো ডাবল ফর্ম। আমরা যারা বাজারে পুজোর আগেও বলছি আমরা মসজিদে আইব এমনি তো মসজিদে বলে সব আর কোরআন হাদিসের আলোচনা যেখানে এখান থেকে বেশ তোর বাগান আর এখান থেকে অন্য বেশ চুকরা কেন অন্য বেশ তোর বাগান মানে আর আজকে মহফিলের কারণে
কোরআন হাদিসের আলোচনা হয় এর লাগে বইলে আরো বহুত সব পাইলা উনারও সব পাইলা আরে রমজানে তুমি আমল করিলে আরো বেশি সব পাইবা এর লাগে সব আপনারা বন্ধুত্ব মনে করে আপনারা আজ বাইরে মেহমান হলাইবা আইয়া যদি যখন মানুষ কম তাইলে তো শরম জানি এর লাগে একটা দিন আমরা কষ্ট করি মসজিদ আলকা তাহলে সাহাবাগণ মসজিদের আদর আমরা রক্ষা করে চলতাম মসজিদ বিষয় যা কিছু প্রয়োজন আছে সব আমরা সাধারণ আমরা অনেক মনে করি ইউ কমিটি যেহেতু কমিটি করবো না আপনার শুধু বাজি গেছে আপনার সামর্থ্য থাকলে আপনার পুরা করবো যেমন উদাহরণ দিই আপনার পেশাগত গেছেন গ্যাট আছেন টিস্যু শেষ হয়ে গেছে টিস্যু দামার মতো বর্তমানে মানে 25 টাকা আপনি এগুলো ইয়ারি দরকার ইউনিভার্সিটি না করিয়া এই মাটিটা তুই না এটা না করিয়া আপনি যদি তৈলে আপনি লুকাইয়া দেন বলছেন সে তুই সেই কিন্তু জানা না যত মানুষে এই টিস্যু দিয়া ইস্তেঞ্জা করবা যত মানুষে করবা সব ইস্তেঞ্জার বদলতে আপনি একটা সব পাইবা সুবহানাল্লাহ 25 টাকার মাল আপনি সবর গাঠি দিয়া দিলা আপনি তুই এত গেছেন কি আপনার হাতে শ্বশুরিয়া কিন্তু বাড়ির কুমাই গাড়িতে খালি দেখি আপনার নামাগুলো জানেন দেখুন গাছ লিয়া গেছেন ঠিক আছে আপনি পেশাখানা গেছেন গিয়া গেছেন পেশাখানার পর কি নাই তখন আমরা গীতা পড়ি আমরা এটা সাফ করলাম না খেলে না এটা না হইয়া নিজে পানি মারিয়া আমার সাফ করিলেন জানি নিজে পানি মারিয়া সাফ করিলেন জানি যত মাসে পরিষ্কার আপনার সাফ করা পেশা না পাবে যত মাসে হাজার সাফ তত মানুষের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম আপনি কি দেখাইতে থাকবা সুবহানাল্লাহ ওইটা সন্নিতা আমার তুকে তুকে করতাম এর লাগি আপনার ইয়া মসজিদ হইয়া যে কোনো সমস্যা যখন আপনার সামর্থ্যের না ধরিলেন একটা লাইট নষ্ট হয়ে গেছে এটা আপনার যদি সামর্থ্য থাকে আপনি একটা লাগাই দিবেন একটা ফোন নষ্ট হয়ে গেছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ফেরো ঠিক করে দিলেন করা যতদিন পর্যন্ত ফেলে বাতাস দেব যত মানুষের ইবাদত করে নামাজ পড়বা সারা নামাজ পড়িয়া যে পরিমাণ সওয়াব পাইবা আপনি ও ঠিক করে দেওয়ার কারণে সমান সব আপনি নামাজ পড়িবা সুবহানাল্লাহ এর লাগি এটা আমরা খেয়াল করতাম সবাই তো খেয়াল করে আমরা নেকির অভাব নাই নেকির অভাব নাই এর লাগে আপনি লেফটিনে গেছে আমি প্রায় দিন করি আমার মনে এখন কইছি সাফ করিয়া ইলা বাদে গিয়া দেখলা আবার পরে নিজে সাফ করিয়া বাদে আমার গেলা রাইবার জামা দেওয়ার পরে ইনো তার হিয়াল ঘুরে যাচ্ছে মানুষের তো আছে পানির টেপও লাগাই আছে বদনাও আছে সব কিছু ধুইয়াও যদি আপনার কোনো চিন্তা না যে আমি পড়ে গেছে হাতও খুলে গেছে আরো কোনো আমার গেলে যাইব কে হাতত কিলা হতো আপনি পানি পানি পরিষ্কার করে দিতে না সামান্য আমরা খেয়াল করলে অনেক লোকজন আপনি সাফ করিয়া পরিষ্কার করে দিইরা এই পরিষ্কার অবস্থা আরো মানছে শান্তি মনে হাত আদায় করলো এর সব যাবে আপনি হইবে না তার জন্য স্যার আপনি বললাম এর লাগে ওলিয়াল্লাহ যারা হয়েছে তারা এটার প্রতি খুব খেয়াল করছে বড় বড় আলিম যারা হয়েছে তারা কাহিনী বলেন জানি তারা ফেশাল দালে টিম পরিষ্কার করছে হ্যাঁ পরিষ্কার করিয়া এলে মাসে দেখে ওঠেও কিন্তু হইতে পারবে হ্যাঁ তারা করছে হারে খুশ করবার লাগে আল্লাহরে খুশ করবার লাগে আর আল্লাহর বন্দার ইহসানুল লাগে করছে বলা আমরা করতাম এরপর আমরা কত সমস্যা গ্রামের মধ্যে দেখা যায় রাস্তাঘাট লইয়া বেরোন আমার ভিতরে সাফ কেবলা হইতা তার আল্লাহ করে নির্দেশ দিয়ে গেছেন যে সাফ কেবলা তো জায়গার উপর হয়ে আছে বাড়ির আশেপাশে আওয়ে কত কি আর দেখবে আমরা জানি না হইয়া গেছেন ও আমার আল্লাহ তোমার তার যদি ফতর লাগি আয় আর এই ফতর জায়গা যদি তোমার তান পড়ে তুমি তারা আটকাইও না তোমার যত মূল্যবান জায়গাও তুমি দিলাইও এখানে এই রাস্তা দেওয়ার কারণে যতদিন পর্যন্ত এই রাস্তা পর মানুষ হাঁটিবা তুমি গরু বইয়া বইয়া খবর গেল গরু বইয়া বইয়া সব পাইবা আর আমরাও রাস্তা লইয়া আগা সাইরাঙ্গুল জায়গা লইয়া আমরা লড়াই করে মরে যাই না এটা খুব খেয়াল করবা রাস্তা যে কোনো রাস্তা এটা আমরা প্রশস্ত করে দিবা মানুষের ভাল লাগে সুন্দর করে দিবা বুঝছেন নি রাস্তা প্রশস্ত সুন্দর করে দিবা এর লাগে সাফুল্লাহ রহমতুল্লাহি আলাইহি রে শুধু যে তান মুরিদানোর বালা বইতা না ইন্দ্র হলে বালা বইতা করে এলে ইন্দ্র হলে বেশি রাখছে এখানে এ সাবজেক্টে একদিন গফর চলছে এক ইন্দ্র বেটা আইছে তান বাড়ি আয়া আমার বাবা মারা গেছে
জ্বালাইবার লাভই নাই, শ্মশান করবার লাভই নাই। সাপ বলে বলবেন ও আমার গাছ দেখায়নি, তোমার যতটা ইচ্ছা নিয়ে যাও। আমরা তো দেখে তারপরে ও দেখুন মরি যা না, সাপ বলে করতো তোমার যতটা ইচ্ছা, যেটা ইচ্ছা যতটা ইচ্ছা তুমি নিয়ে যাও, গিয়ে তোমার খাদ্য সমাধান করো। ওরা বেড়াতে আসলা। হ্যাঁ, তো আমরা দাবি করি সাবল আমরা মুড়ি, সাবল আসি, সাবল ইসলাম সত্তা করি, কিন্তু সাবল নসিহত গুলো আমরা পালন করিনি না। সাবে বর্মাই দা ছোটরা দেখলে স্নেহ মায়া করিও, বড়রা হলে দেখলে সম্মান করিও। এটা কিন্তু তাই মুক্তি তার ভাষায় হয়েছেন, কিন্তু এটা আল্লাহ রাসূলের হাদিস। মাল্লাম ইয়ারাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর হাবিবে বর্মাই তুমি জানেন যে বড়রা সম্মান করে না, ছোটরা স্নেহ করে না, মায়া করে না, হে আমার উম্মত মানে না। অমানটা আল্লাহর ইয়ে বুঝাইয়া হয়েছেন নিজের ভাষায় যে তুমি জানেন বড় বয়সে বড় সম্মানের দিক দিয়ে বড় হোক, তারা সম্মান করিও, ইজ্জত দিয়ে তোমার ইজ্জত আল্লাহ বাড়াই দিবা। বয়সের মাত্র ছুটে দে, তারা দয়া করিও, মায়া করিও, স্নেহ করিও, করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়া করবা, স্নেহ করবা। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি ফরমাইতে শান্তি মনে নামাজ পড়িও। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তুমি যেন নামাজ পড়ো খুশুর সাথে, খুদুর সাথে, অর্থাৎ বিনয়ী। তুমি তাই এবারে কাতর হইয়া নামাজ পড়ো। ওটা আল্লাহর ওলি বুঝাইয়া দিতা শান্তি মনে তুমি তাই নামাজ পড়িও। যে শান্তি মনে রকম শান্তি মনে সইতা দিবা, তার জীবন আল্লাহ রাব্বুল আলামিন ওরা শান্তি করে দিবা। এবারে আল্লাহর ওলি ফরমাইতা তুমি তাই মানুষের ভালো দেখলে তুমি তাই খুশি হইও। আমরা খুশি হইব। আর ওরা ইচ্ছা হয়ে যারা মৌলানা হয়ে যারা আমার করে, আর একজন আমার মসজিদে নামাজ পড়াইলা রাজান দিলার আমার দলে আছে না। আর যদি উঠে যার বিল্ডিং বানার সম্পদশালী হয়ে যার আমার দলে না না। আপনি শুকরিয়া আদায় করতেন অমুকের তুমি হয়েছে, আপনি আল্লাহর তো বড় শুকরিয়া আদায় করেন। যদি হুজুরে বলবেন আপনি যদি অন্যের লাগে শুকরিয়া আদায় করেন, দোয়া করেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার বেলায় কবুল করুন। আপনি শুকরিয়া আদায় করলেন আর আল্লাহর বান্দার দোয়ার লাগি আপনি কিতা বললাম আল্লাহ দরবার কইরা আরো দেও, ই আরো দেও, কারণ তার সামনে আল্লাহ কবুল না করিয়া তোমার সামনে আল্লাহ কবুল করবা।